হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ সিরিজ, এবং এই সিরিজে থাকবে পুরো আমাদের 60টি অঙ্ক। অর্থাৎ 60টি অঙ্ক যদি তোমরা ভালো করে সমাধান করো তাহলে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো স্কোর করতে পারবে। তো এই 60টি অঙ্কের মধ্যে আজকে আমরা পর্ব নাম্বার 1 আলোচনা করব। অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা দেখো এবং প্রত্যেককে আশা করি পারবে। দেখো, আচ্ছা এখানে দেখো প্রথম প্রশ্ন যে এই 40 থেকে 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কত? তোমরা অবশ্যই ফটাফট উত্তর করে দেখো। আমি কিছুক্ষণ সময় তোমাদের দিচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে 10 সেকেন্ড আমি সময় রাখবো। এই 10 সেকেন্ডের মধ্যে তোমরা ফটাফট উত্তরগুলো কিন্তু করে দেবে। আচ্ছা, হয়ে গেছে নিশ্চয়? চলো শর্টকাট আমরা দেখে নেবো। দেখো এখানে অবশ্যই আমরা প্রথমত কি করব, প্রথমত এই যে 40 রয়েছে 40কে আমরা 7 দিয়ে ভাগ করবো, যাই হোক থাক না কেন ভাগ করে নেব। তো আমাদের কি হচ্ছে 7 5 হচ্ছে 35, তাই না? 35। ওকে, তাহলে এখানে 5 থাকবে, তাহলে আমি এই ভাগফলটাকে ধরবো। তারপরে আমাদের কত রয়েছে? 200 রয়েছে, এটাকে কত দিয়ে? 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দুগুণা 14, কত থাকলো? এখানে 6 60, তাহলে হচ্ছে 7 এ 8 56, তাই না? তাহলে কত থাকছে? এখানে 4 থাকছে। এখানে ভাগফল কত? 28। তাহলে আমাদের সংখ্যাগুলো কত? এখানে শর্টকাট করে দেবো, 28 থেকে এই ভাগফলটা দুটোকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করে এখানে হচ্ছে 23, এটাই সঠিক উত্তর। সময় বেশি লাগবে, অপশন সি। ওকে, ওটা ফাটাফাট কিন্তু আছে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা তোমরা মুখে মুখে এবং নিজে থেকে করতে পারবে। কি করে? দেখো পরীক্ষার ক্ষেত্রে সিম্পলিফিকেশনের প্রশ্ন আসবেই, তো কি করে মুখে মুখে করবে? এইভাবে একটা একটা করে এইভাবে আবার তুমি এইভাবে লিখলে 10 লিখলে 5 লিখবে, এইভাবে করার কোনো দরকার নেই, কারণ এইভাবে সময় লাগবে। দেখো কি করে করবো। 225, এবার 225 কার স্কোয়ার বলো? এর বর্গমূল কত? আমরা জানি যে 15, তাই না? এই যে 15 স্কোয়ার, তো 15 বর্গমূল, তাহলে এর সঙ্গে 15কে এখানে যোগ আছে যেহেতু যোগ করে দাও। কত হচ্ছে যোগ হচ্ছে? দেখো এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 169। এটা কার বর্গমূল বলো? এটা হচ্ছে 13 বর্গমূল। ঠিক আছে, 13 বর্গমূল। 13টা এখানে কি করে? 13টা এখানে কিন্তু যোগ করে দাও। এবার 13টা যোগ করলে কত হয়ে যাচ্ছে? দেখো এখানে 13 যোগ করলে হয়ে যাবে তোমাদের এখানে 1 2 1 1 2 1। এবার 1 2 1টা দেখতে হবে এটা কার বর্গমূল। তাহলে 1 2 1 এর কিন্তু তোমাদের 11 স্কোয়ার বা 11 বর্গমূল। তাহলে 11টা এর সঙ্গে যোগ করে দাও, একটা করে করবে। এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, 36। তাহলে 36 কার স্কোয়ার? 6 স্কোয়ার বা 36 এর বর্গমূল হচ্ছে 6। তাহলে এর সঙ্গে 6টা যোগ করে দাও, প্রত্যেকটা কিন্তু 16 হচ্ছে। তাহলে 16 এর বর্গমূল কত? অবশ্যই অপশন 4, অর্থাৎ 4 এর বর্গমূল। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার আবার একটা পরবর্তী দেখো সিম্পলিফিকেশন। এখানে মুখে মুখে কিন্তু খুব শর্টকাট ভাবে অ্যান্সারগুলো করতে পারবে। 9 এর বর্গমূল করতে হবে। 9 এর বর্গমূল কত? 3। এই 3টা এর সঙ্গে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করে দাও। তাহলে 19 এর সঙ্গে 3কে বিয়োগ করো, কত হচ্ছে? 16 হচ্ছে। 16 হলো। এবার 16 এর বর্গমূল কত? 16 বর্গমূল 4, যেহেতু এখানে প্লাস আছে 4টা এখানে প্লাস করো, কত হচ্ছে? 25। 25 এর বর্গমূল কত? 5, তাই না? 5। এই 5টা এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে এখানে বিয়োগ করে দাও। তাহলে 41 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 36। 36 এর বর্গমূল কত বলো? অবশ্যই 6, অপশন সি। বোঝা গেছে তো? খুব শর্টকাট ভাবে তোমরা কিন্তু করতে পারবে, একটু যদি বুদ্ধিটা ভালো করে খাটিয়ে নাও। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত কিমি ঘন্টায় বের করো? স্রোতের গতিবেগের সূত্রটা আমরা সকলে জানি, যারা নিয়মিত ক্লাস করো, যার টার্গেট রয়েছে অঙ্কের ক্ষেত্রে 10 এর মধ্যে 10 নিয়ে আসতে পারবে। দেখো এক্ষেত্রে আমরা সকলে মনে রাখবো যে অনুকূলে তার গতিবেগ কত এবং প্রতিকূলে বের করতে হবে। তাহলে প্রথমত আমরা দেখো খুব শর্টকাট ভাবে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আমরা প্রথমত আমরা অনুকূল করব। আমরা কি করব? অনুকূলটা বের করে নেব। এবার অনুকূল আমাদের কি কত রয়েছে? দেখো আমাদের এখানে 32 রয়েছে, তাই না? তাহলে 32 হচ্ছে দূরত্ব এবং এর সময় লাগছে কত? প্রত্যেকটার ক্ষেত্রে 6 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা 6 লিখলাম। আচ্ছা, এটা অনুকূল গেল। এবার প্রতিকূলটা আমরা লিখবো। প্রতিকূল কি আছে? দেখো 14 কিলোমিটার। তাহলে অবশ্যই 14 কিলোমিটার একই সময় যেহেতু লাগে, 6 সময় লাগে। এগুলোকে ছোট করে দেবো কাট করে। আচ্ছা 2 দিয়ে কাটবো। 2 এখানে দেখো 2 3 6, আর এখানে হচ্ছে তোমাদের 2 18 হচ্ছে 36, তাই না? 2 দিয়ে কাটবো আমরা। 2 3 6 আর 2 7 14। আচ্ছা এখানে স্রোতের গতিবেগ বলেছে, তো আমরা সকলে জানি, হ্যাঁ কি না বলো? কে কে জানো বলো, হাত তোলো এবং লিখো কমেন্টে। স্রোতের গতিবেগের সূত্রটা আমরা জানি। গতিবেগের সূত্র, স্রোত এবং প্রতিকূলের আমরা অবশ্যই সূত্রগুলো মনে রাখবো। স্রোতের গতিবেগের সূত্র কি হচ্ছে? যে অনুকূল মাইনাস হচ্ছে প্রতিকূল, বাই লিখবো আমরা নিচে 2। তাহলে অনুকূলে আমি কত পেয়েছি? অনুকূলে পেয়েছি 18, বাই এখানে আমরা 3 পেয়েছি, মাইনাস আর এটা আমরা পেয়েছি 7 বাই কত? 7 বাই 3,
বাই নিচে আমরা 2 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে লসাগু করলে আমরা এখানে অবশ্যই 3 পাবো। 18 থেকে এখানে আমাদের 7 বাদ দিতে হবে, ঠিক আছে। 18 থেকে আমাদের কত বাদ দিতে হবে, আচ্ছা সরি, এখানে 18 32 16 16 32 হবে, একটু ভুল ছিল, 16 16 32, ঠিক আছে। এখানে 16 হবে আমাদের, ওকে, একটু ভুল ছিল, 16 হবে। তাহলে এখানে 16 থেকে 7 বাদ দিলে আমরা কত পাবো, 9 পাবো। তাহলে এখানে অবশ্যই আমরা 2 করবো, তাহলে 3 আর 3 × 9, তাহলে কত হচ্ছে দেখো 3 বাই এখানে অবশ্যই 2 হচ্ছে, তাহলে কত হচ্ছে, ভাগফল করলে 1 2, অর্থাৎ অবশ্যই অপশন সি এটা আমরা চুজ করবো, ওকে। পরবর্তী দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সকলে পারবে, দেখে না ফাটাফাট উত্তর করো। কিন্তু এগুলোর ভগ্নাংশের লসাগু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগ্নাংশের লসাগুগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো, ওকে। দেখো এখানে দেখো সংখ্যাগুলো দেখো, এই যে আমরা এই সংখ্যাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে 9 বাই কত করবো, এখানে 9 বাই একটা সংখ্যা আছে, তাহলে অবশ্যই 9 বাই আমরা 10 করবো। এই সংখ্যাটাকে আমরা কি করব বলো, এই সংখ্যাটাকে আমরা 9 করব, এবং দশমিক পরে দুটো সংখ্যা আছে মানে 100 করব, ঠিক আছে। এই সংখ্যাটাকে আমরা কি করব, অবশ্যই 9 করব, এবং 9 পরে কটা সংখ্যা, 3টে সংখ্যা মানে 3টে শূন্য করব। এবং এর লসাগু সূত্রটা কি বলো, লসাগু মানে কি, লসাগু সূত্রটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি বারবার। লসাগু মানে এই যে লব রয়েছে, লবের তোমরা কি করবে, লবের তোমরা লসাগু আগে বের করবে, এবং কি করবে, হরের কি বের করতে হয়, হরের তোমাদের গসাগু বের করতে হয়, হরের গসাগু বের করতে হয়। এবার আমাকে বলো, এখানকার এই যে 3টে সংখ্যা রয়েছে, 3টের তোমাদের লসাগু কত হবে, গসাগু কত হবে। অবশ্যই এটা তোমরা হোমওয়ার্কে আমাকে অবশ্যই প্রত্যেকে উত্তরগুলো করবে, যারা ভালো জানো আর কি। আমি দেখবো কে কে এই অ্যান্সারটা করতে পারো। আচ্ছা, মাঝে মাঝে আমি কিন্তু হোমওয়ার্ক তোমাদের জন্য রাখবো। পরবর্তী দেখো, একটা সংখ্যাকে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করলে 63 থাকছে ভাগশেষ, এবং ওই সংখ্যাটিকে যদি 29 দ্বারা ভাগ করা হয়, তাহলে তোমাদের কত এখানে থাকবে সেটা দেখে নিতে হবে। 29 দ্বারা ভাগ করে তো আমরা বলেছি এই সংখ্যাটাকে আমরা কোনোদিনই ধরবো না, অর্থাৎ আমরা শর্টকাটটা যেটা অ্যাপ্লাই করব, যে 63কে আমরা কি করব, এই 29 দ্বারা কিন্তু ভাগ করে নেব। তাহলে 29 দ্বারা 63কে যদি আমরা ভাগ করি, তাহলে শর্টকাট ভাবে আমরা কত দিয়ে দিব, এটাকে আমরা 2 দিয়ে দিব। তাহলে 20 20 40 9 9 18 58 হচ্ছে, তাই না, আমাদের 58 দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখো 13 থেকে 8 বাদ দিলে 5 হচ্ছে। তো এবারে দেখতে হবে যে কত ভাগশেষ থাকবে, আমাদের ভাগশেষ কত থাকছে, ভালো করে দেখো, বলো ভাগশেষ কত থাকছে। ভাগশেষ কিন্তু আমরা এখানে 5 পাচ্ছি, তাহলে অবশ্যই অপশন ই আমাদের সঠিক অ্যান্সার হয়েছে। আশা করি সকলে পারছো। আর এই যে 60টা অঙ্ক আমি তোমাদের জন্য রাখবো, পরীক্ষার ক্ষেত্রে কমন পাবে বিভিন্ন টপিক থেকে। এ এর আয় বি এর থেকে 10% বেশি হলে বি এর আয় এ থেকে শতকরা কত কম। দেখো 10% বেশি মানে আমরা কি জানি বলো, 10% বেশি মানে ওপরে আমরা 10 লিখবো, এবং 100-র সাথে আমরা কি করবো, 100-র সাথে 10কে প্লাস করে দেবো, ইন্টু হচ্ছে আমাদের 100, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা 10 লিখলাম, এবং এখানে 110 ইন্টু হচ্ছে আমাদের এখানে 100। তো দেখো এই শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল, তাহলে আমাদের কি থাকছে, 100 বা এখানে আমাদের 11 থাকছে। তো এখানে দেখো 100 বা 11 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে 11 9 কত, 11 9 99, তাহলে 1, তাহলে 9 পূর্ণ 1-এর 11 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 পূর্ণ 1-এর 11 কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে। ক্লিয়ার হয়েছে, আশা করি সকলে পারছো, ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী দেখে নেব, যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত। খুবই সহজ, এখানে ক্রয় মূল্য হয়েছে, তাহলে আমরা কি ধরবো বলো, শর্টকাট খুব ফাস্ট অ্যান্সার করো। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আমাদের এসপি সমান কত হবে, 20% লাভের কথা বলেছে, তাহলে অবশ্যই 120 হবে। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে অতএব আমরা বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে বলতে অবশ্যই আমরা উপরে প্রফিট করব, এবং নিচে আমরা এসপি করব, ইনটু হচ্ছে আমাদের 100। এটা হচ্ছে রুলস, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুলস, ওকে। আচ্ছা, তাহলে প্রফিট কত টাকা, প্রফিট 20 টাকা, এসপি কত, এসপি হচ্ছে 120, ইনটু হচ্ছে আমাদের 100, ওকে। আচ্ছা, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 6 কাটলাম, 2 দিয়ে কাটলাম, এখানে 2 3 6, আর এখানে আমরা 2 কাটলাম, 2 50 হলো, 2 50। তাহলে 3 দিয়ে 50-কে ভাগ করব, 3 দিয়ে 50-কে ভাগ করলে আমরা পেয়ে যাব 3 16 48, 2-এর 3, 2-এর 3%, 16 পূর্ণ 2-এর 3% কোথায় রয়েছে, অপশন সি তে রয়েছে। ক্লিয়ার, আমরা শর্টকাট ভাবে খুব ফাস্ট অ্যান্সার করবো। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার এখানে কিন্তু 9, কোশ্চেন নাম্বার 9, ওকে। চলো, কোনো পরীক্ষায় 42, ইংরেজিতে 35, গণিতে ফেল করে, উভয় বিষয় 20% ফেল করলে শতকরা কতদিন উভয় বিষয় পাস করে। এক্ষেত্রে আমরা শর্টকাট বলেছিলাম, দেখো যদি একে 100-কে টোটাল 100-কে তোমরা উভয় বিষয়টা এখানে যোগ করে নাও, 42 প্লাস তোমাদের 34 যোগ করে নিলে, এবং এখান থেকে তুমি উভয় বিষয় যেটা ফেল করলে সেটা মাইনাস করে দিলে, ব্যাস হয়ে গেল। আর কি হয়ে গেল, তাহলে এখানে আমরা 100 লিখলাম, মাইনাস এটার সঙ্গে এটা যোগ করো, তাহলে এখানে 40 আর 30 70 76,
তাহলে কত 76 বা এখানে আমাদের -20 হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই আমরা এখানে 100 লিখলাম। তাহলে 76 থেকে 20 বাদ দাও, কত হচ্ছে 56 হচ্ছে। তাহলে 100 থেকে 56 বাদ দিলে 44 হচ্ছে, তাই না? তাহলে কত হচ্ছে 44 তোমাদের সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি 44। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো এই প্রশ্নের উত্তর করো ফাটাফাট। একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত রয়েছে, তাহলে ক্ষেত্রফল যদি 24 বর্গ সেমি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বলো? দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমত আমাদেরকে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, যে এখানে ক্ষেত্রফলটা আমাদের কত বলছে। দেখো এখানে ক্ষেত্রফল হচ্ছে, আমরা ক্ষেত্রফল সূত্র জানি যে দৈর্ঘ্য গুণিত হচ্ছে প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা। তাহলে আমাদের কত হচ্ছে 3x ইচ2 হচ্ছে আমাদের ইনটু আমরা করে নেব 2x ইকুয়াল টু কত? ইকুয়াল টু 24। আচ্ছা সমাধানটা করো দেখি। 3 দুগুণা কত? 6 x স্কোয়ার, 6x স্কোয়ার ইকুয়াল টু 24। ওকে, আচ্ছা তারপরে আমরা এখানে x স্কোয়ার দিলাম। x স্কোয়ার চারতে যেটা লেগে থাকে সেটা নিচে বসে যায়। 6 4 কত? 6 4 হচ্ছে 24। এবার এই স্কোয়ারটা এখানে বর্গমূল হয়ে যায়, তাহলে 4 বর্গমূল 2। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম? x ইকুয়াল টু আমরা 2 পেলাম। তো প্রশ্নে বলেছে দৈর্ঘ্য কত, অতএব আমাদের দৈর্ঘ্য কত বলো? এখানে দৈর্ঘ্যের আমাদের রয়েছে 3x। তো x এর মান তো আমি পেয়ে গেলাম, x এর মান কত পেলাম? 2 পেলাম। তাহলে 3 দুগুণা কত? 6 হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন সি। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং থ্যাংক ইউ প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য। নেক্সট পার্টের জন্য আমাদের নেক্সট পার্ট রয়েছে, তার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে। অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।